আগামী মাস থেকেই কার্যকর নবম পে স্কেল, প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহু প্রতীক্ষিত সুখবর। বহুদিনের আলোচনা সমালোচনার পর নবম পে স্কেলের খসড়া জমা হয়েছে পে কমিশনের কাছে। এই খসড়ার মধ্যেই ফুটে উঠেছে সরকারি চাকরিজীবীদের নতুন স্বপ্ন ও প্রত্যাশা। বিশেষ করে মুদ্রাস্ফীতি, বাজার দর এবং জীবনযাত্রার মান বিবেচনা করেই এবার বেতন কাঠামো তৈরি করা হয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা খসড়াটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কড়া নির্দেশ দিয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। অর্থাৎ আর দেরি নয়, এবার সত্যি সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো। এই নবম পে স্কেলে মূলত তিনটি দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, মূল বেতনের কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয়ত, গৃহ ভাড়া, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে চাকরিজীবীরা দৈনন্দিন জীবনের খরচ সহজে ম্যানেজ করতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে পেনশন ও অবসর ভাতার কাঠামোতেও যুক্ত হয়েছে কিছু নতুন ধারা, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবার গ্রেড ভিত্তিক বেতনের মধ্যে দিয়ে আগের তুলনায় উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করা হয়েছে। বিশেষ করে 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত চাকরিজীবীদের মধ্যে বেতন ও ভাতায় বড় ধরনের পরিবর্তন আসছে। এদিকে উপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে, যাতে তাদের জীবনমান আরও উন্নত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর সরকারি দপ্তরগুলোতে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। নতুন স্কেল অনুযায়ী বাজেট পুনর্বিন্যাস করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেছে, যা সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপ না পড়ে। তবে চাকরিজীবীদের জন্য সুখবর হলো, তাদের হাতে নতুন মাসের বেতন যাবে নবম পে স্কেলের হিসাব অনুযায়ী। চাকরিজীবীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই এক ধরনের স্বস্তির হাওয়া বইছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরেই বাজারের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। এবার নতুন স্কেল কার্যকর হলে তারা অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবেন। তবে বিশ্লেষকরা বলেছেন, নতুন বেতন কাঠামো বৃদ্ধি নয়, একই সাথে বাজার দর নিয়ন্ত্রণ করাও জরুরি। যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে, তাহলে নতুন বেতন কাঠামোর সুফল পুরোপুরি ভোগ করা সম্ভব হবে না। তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এবারে নবম পে স্কেল সত্যিই এক যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার দৃঢ় নির্দেশনার এবং সরকারের তৎপরতা প্রমাণ করেছে, তারা এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, সরকারি চাকরিজীবীদের জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়ে আসছে নতুন এক দিগন্ত, এক নতুন সূচনা। নবম পে স্কেলের এই বাস্তবায়ন শুধু চাকরিজীবীদের নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসেও এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।